আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা বললেই চলে আর কি, 4টার কাছাকাছি বাইরে আসছে প্রায়। একটু আর কি বের হয়েছি, হাঁটতে যাবো বলতে আমাদের পাশের রুমে একটা আপু আছে আর কি, ওনার বাবু আছে, বাবুর আবার হচ্ছে সুজি খায়। এই পাশে যে মিল আছে একটা, ওইটা আর কি সবসময় বন্ধ থাকে, কয়েকদিন ধরে খোলা পাইতেছে না। পরে এই পাশে একটা মিল আছে, পরে বললো যে তাহলে একটু চলেন আমার সাথে, একটু হাইটে দেখে আসি মিলটা আর কি খোলা নাকি, তাহলে সুজি ভাঙায় নিয়ে আসবো নি, বাচ্চাদের আবার সুজি শেষ। পরে বললো একটু হাইটে আসবো নি, বিকেলে ভালো লাগবো না। তো কালকে তো বাড়ির থেকে আর কি চলে আসছি, কালকে বাড়ি থেকে চলে আসছি পর থেকে বৃষ্টি, কালকে সারাদিনও বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, রাতেও বৃষ্টি হয়েছে, আবার একটু আগে বৃষ্টি নামছিল। পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডাই, ওরকম রোদ ওঠে নাই। আর এই যে এবার সে ঠোঁটের এই জায়গায় লাল হয়ে গেছে, গ্যাসের সিলিন্ডার কালকে নিতে যে আর কি বাড়ি খেয়ে হাইটে যে রক্ত বেরিয়েছে। আপনাদের ভাইয়া তো কালকে আর কি আসার সময় ওই দিক থেকে অফিসে চলে গেছিলো, আর আমি পরে একা বাসায় আসছি রান্না করতে। চুলা আবার গ্যাসের চুলাটা হচ্ছে রুমে নিয়ে রাখছিলাম, ওইটা আর কি রান্না করে নিতে যে এরকম হয়েছে। তো চলেন যাই, হাইটে আসি। এই যে আশেপাশের পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর এর হচ্ছে আন্টির আর কি জালের আর কি সবজি ক্ষেত ধরতে গেলে ওই জায়গায় যে ঢেঁড়স গাছ বুনছিল, বাড়িতে গেছিলাম তখন দেখে গেছে একদম ছোট, এখন আবার বড় হয়েছে, ঢেঁড়স ধরছে ওই যে ওই পাশে গাছ দিয়ে। আর এইদিকে আছে হলো গিয়ে পুঁইশাক গাছ আর কি বুনছিল, গাছ বলতে বিচি বুনছিল, ওইগুলো আর কি ছাইটে ছাইটে রাখি এরকম করছে, ছোট ছোট আর কি সারি সারি ধরে বুনে দিচ্ছে, সুন্দর হয়েছে। আর এই পাশে ডাটাগুলাও হয়েছিল অনেক, ওইগুলা খাইয়া ফেলাইছে, আন্টিদেরও হয়েছিল ডাটা, এই যে এই পাশ দিয়ে ভিতর দিয়ে বুনছিল ওই দিক দিয়ে। তো চলেন যাই, হাঁটতেছি। এই যে হাঁটতে হাঁটতে আর কি রেল লাইনের এদিকে আসছি, রেল লাইনের আর কি পাশ দিয়ে যেতে হইব। আমরা তো বেশিরভাগ সবসময় যে ডান দিকে রোড এই দিক দিয়ে আর কি যাই, আজকে যাইতে হইব যে বাম দিক দিয়ে, এই দিক দিয়ে সোজা যাইতে হইব। কাঁচা বাজার আমরা আসলাম আগে, যে মারি ওই যে মারি আসল না, মারি তো বাড়ি দিকে সব পরীক্ষা দিকে মারিয়া থাকতে হাঁটতে যেতাম। আমাদের এই দিক দিয়ে কালকে দিকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, তাই না আপু? আর আমাদের মানিকগঞ্জ দিয়ে বলে একটু বৃষ্টি হয় নাই, কালকে মানে বিকালে একটু হয়েছিল, সারাদিন বৃষ্টি হয় না, কিন্তু আমাদের এই দিক দিয়ে সারাদিন মেঘ ছিল আকাশে। হ্যাঁ, এই যে রেল লাইনটা আমরা অনেক দূর হাইটে আসছি, বইলা তো দিছে এইদিকে ডান দিকে রাস্তা, কারো জায়গায় যায় না। আমি একবার চাউল বাঙ্গাইতে দিছিলাম, এই মেলে আসছিল। হ্যাঁ, ওই যে আঙ্কেল আছে না পাশের রুমে, হ্যাঁ লয়ে আইছিল, পরে হের কাছে দিয়ে দিছিলাম, ওই মেল খুলে না দেখে, বন্ধ দেখে। ফুল গাছ আর পেয়ারা গাছ আর লাউ গাছ আর কোন গাছ নাই? বেগুন গাছ আছে। এই যে আমরা মেলে চলে আসছি আর কি, যার জন্য আসা। ও মেলে লোক গো, তোমরা কেমন সুজি বাঙ্গা এদিকে সকালে কয়টা পর্যন্ত ভাতের চাউল কিন্তু সিদ্ধ চাউল, খালি আল্লাহ চাল। এই যে আমরা আর কি মেলে থেকে চলে আসছি, এখন সে বাসায় যাইতেছি। আর এদিকে একটা জবা ফুল গাছ আছে, ভাবতেছি জবা ফুলের জায়গাতে কয়েকটা নিয়ে যাই। আমি বাড়ি থেকে মেহেন্দি পাতা নিয়ে আসছি, আমার মাথার মধ্যে হচ্ছে কি অনেক, আমার মাথার মধ্যে হচ্ছে অনেক চুলকায় বলতে মাথার মধ্যে আপনার লোকে হয়েছিল গরমের কারণে, খুশকিতে হয়ে যায়, একদম খুশকি উঠে। পরে ভাবলাম যে পাশে জবা ফুল আছে, কয়েকটা নিয়ে যায়, জবা ফুলে মিক্স করে মাথায় দিলে তার মাথায় একটু ভালো লাগবে। আর রাস্তার পারে পড়ে রয়েছে অনেকগুলো নিচে।
বুকো না বুঝু ডর করতেছে আপুকে রাস্তার পাশে কার গাছ নিয়ে যাই একটা গাছ নিয়ে আসছি বালি হয়ে গেল খোলা হওয়ার মতন এটা কার নেই সুন্দর ধান না নিবেন আপনি একটা দিয়ে দেবো আমার মায়ের একটা দিয়ে দিই তাইসা ফুল নিবা ফেলাই দিব এই যে জবা ফুলে যে কয়টা নিয়ে আসছি জবা ফুল এমনি তো অল্প থাকলো ফুলা দেখান যায় এই করে নিয়ে মিন্টের সাথে মিক্স করে শুকায় তারপর ব্লেন্ডার করে রেখে দেবো এই যে আমরা ছয় জায়গায় জবা ফুল উঠাইলাম আবার এই যে পাশে একটা শপিং ব্যাগের মধ্যে আর কি বইরে নিয়ে আসছি অল্প হইলো জবা ফুল ফুলা থাকে তো অন্যায় করে আনতে গেলে একদম ফুলা থাকবো আর আমি জানি অন্য জায়গায় জবা ফুল গাছ আছে কিছু নিয়েও যায়নি পরে যে একটা দোকান ছিল ওই জায়গা থেকে আর কি এই ব্যাগটা চায় নিয়ে আসছি আর এই পাশে হাঁটতে হাঁটতে পাকার মাথার এই জায়গায় আসছি আমারও কিছু সবজি নিতে হইব বাসায় ওরকম সবজি নাই রান্না করতে হইব তো আপু কিছু কেনাকাটা করবো সেজন্য আর কি পাকার মাথায় আসলাম চলেন যাই আর এখনো বাজারটা আর কি জমজমাট হয়ে বসে নাই আর একটু পরে বসে 5টা সাড়ে 5টার দিকে একদম জমজমাট হয় এই বাজারটা না বিকালের দিকে এর আগে মাঝে মধ্যে আসতাম 5টা সাড়ে 5টার দিকে দেখতাম অনেক কিছু বসছে হ্যাঁ আরো মানুষ থাকে বেশি তখন যাক যা থাকবো তাই নিয়ে যাবো কি নেবেন কোন লটকন কত করে 80 টাকা কেজি 80 টাকা কেজি চা দেখে কি দেন সুন্দর ধান গাছ ভিডিওতে না লটন গুলা ফুটে উঠছে একদম সবুজ এই পাশে কাঁঠাল হচ্ছে ছোট ছোট মিডিয়াম বেশি ছোট না আধা কেজি অনেক তৈল আধা কেজি দেন বেগুন এই জায়গা থেকে দেন এই জায়গা থেকে হচ্ছে আধা কেজি বেগুন নিয়ে নিলাম আধা কেজি 25 টাকা আর কি 50 টাকা কেজি কালো বেগুন এটা এটা কি ডোয়া না কয় টাকা পিস ত্রিশ টাকা করে রাখেন দুইটা দেন ওরে পচা লাগে না হচ্ছে পাশে কোনটা ভালো গো এটা দেন এই যে আমাদের বাজার শেষ এইগুলা ভাল লাগে কি জানি কয় ডোয়া কয় না আমাদের ওইদিকে এটার নাম আর কি ডোয়া কয় এগুলো লবণ মরিচ দিয়ে মাখালে মজা লাগে শুকনা মরিচ পুরাই যে তো চলেন যাই বাসার দিকে চলে যাই কি সুন্দর ঘাস খাইতেছে ছাগলি রেলের পাশে বসে রয়েছে নিয়ে আর আপু দেখছেন আজকে অনেকক্ষণ এখন তো তাও আসছি একটা ট্রেনও আসলো না আজকে আর আইব না আবার কত সময় এই টাইমের মধ্যে 2টা 3টাও আসে পরে ট্রেন আজকে ট্রেনের ছুটি এই যে আমরা প্রায় দেখতে দেখতে বাসার কাছে চলে আসছি কিন্তু আমরা বাসায় যাব না এখন যাব হচ্ছে এই যে সামনে এই বাসাটায় আর কি যে জায়গায় থেকে মাঝে মধ্যে আর কি দুধ নিই ওই বাসায় আর কি এর আগে আপনারা ভিডিওতে দেখছিলেন কয়েকবার ওই বাসা থেকে দুধ নিয়ে হয়েছে তো আর কি ওই জায়গায় যাবো কি দুধ আনার জন্য যে কথা বলে আসি অবশ্যই আজকে আনবো না কালকে আনবো 5 কেজি আনবো তো একজনে চাইছে আর কি ওনারে দিব সেজন্য আর কি কথা বলে আসি তো এই যে আমরা দেখতে দেখতে আর কি বাসার কাছে চলে আসছি আর দুধটা আজকে আনে নাই দুধ হচ্ছে কালকে সকালে আনবো
দুধটা আমাদের জন্য না আর কি, ওনার অফিসে একজন আর কি চাকরি করে, তো পরে উনি বলছে যে তোমাদের ওইদিকে তো আর কি টাটকা দুধ পাওয়া যায় একদম বাসা থেকে আর কি, গাভিনের থেকে বিয়ে বানাই দেয় আর কি, ওই জায়গা থেকে আর কি আয়না দিও। তাহলে ওনারা আবার শহরের ওইদিকে থাকে, ওইদিকে আবার দুধগুলো ভালো পাওয়া যায় না, ভেজালালা দুধ পাওয়া যায়, পানি মিশানো থাকে, তার গুঁড়া দুধ মিশানো থাকে এরকম। সেজন্য আর কি দুধটা আর কি চেয়ে আসলাম, সকালে আইনা আর কি দিতে হইব। আর এই যে পাশে মুরগিতে হাঁটতেছে, আর এই ছোট ছোট ঘাস আছে কুচি কুচি, ওইগুলো আর কি খাইতেছে। তো এই পাশে আমরা তো আর কি বাসায় চলে আসছি, আর আপনাদের ভাইয়েরও আসার সময় হয়ে আসছে প্রায়, আবার রান্না করতে হইব। বেগুন নিয়ে আসলাম, দেখি বাসায় ছোট মাছ আছে, ওগুলো দিয়ে রান্না করে ফেলবো এখনই। আর একটু হাইটে আসলাম, ভালো লাগলো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।